রাশি মিথুন রাশির কি হবে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল। 15ই মার্চ থেকে 15ই এপ্রিল এই সময়টা মিথুন রাশির মানুষ কি কি পাবেন। দেখুন, যখনই নতুন কোনো সময় আমার কাছে আসে, নতুন কোনো তারিখ আসে, তখন আমাদের চিন্তা হয় যে আগের যে কাজ আমার হয়নি সেই কাজটাকে এই মাসে আমি করতে পারবো, এই সময়কে আমি কোনো ভালো খবর পেতে পারি, আমার কি চাকরি কি হতে পারে। যাদের দেখুন কাজ নেই, তাদের কিন্তু কাজ না পাওয়ারও কিন্তু একটা টেনশন। তো এই সময় কি আমি পেতে পারি, বা যারা মিথুন রাশির মানুষ এই সময় কি আমার চাকরি ক্ষেত্রে কোনো উন্নতি আসতে পারে, আমার হাতে কি কিছু বাড়তি অর্থ পেতে পারি, অর্থাৎ A to Z সবটাই আমি জানাবো। এই সময় আপনার সাংসারিক সুখ কতটা থাকবে, আপনার বিবাহ হবে কিনা, বা বিবাহের কোনো যোগাযোগ আসবে কিনা, অর্থাৎ A to Z শরীর স্বাস্থ্যই বা কেমন থাকবে, কোনো বিপদ হবে কিনা, পুরোটাই কিন্তু আমি জানাবো। যারা মিথুন রাশির জাতক জাতিকা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখুন, মিথুন রাশির অধিপতিকে, মিথুন রাশির অধিপতি কিন্তু বুধ। এই বুধ বর্তমানে মনে রাখতে হবে, এই বুধ কিন্তু বর্তমানে আপনার রাশি সাপেক্ষে দশমে বসে আছে। দশম অর্থাৎ মীন রাশিতে বসে আছে। আপনার রাশির অধিপতি এখন মীন রাশিতে বসে আছে শুক্র সাথে এবং রাহুর সাথে। এবং মিথুন রাশির মানুষদের আমি দেখেছি সবসময় একটা ছেলে মানুষই থাকে, অর্থাৎ তাদের মধ্যে খুব ভালো মানসিকতা থাকে। মিথুন রাশির মানুষরা জানবেন, মানে ভীষণ ছেলে মানুষই কথাটা কেন বললাম, তার মানে কি তারা ছেলে মানুষই, তা কিন্তু নয়। অর্থাৎ তাদের মনটা, আমি বলতে চাইছি মনটা কিন্তু অনেকটা বালক সুলভ, মনটা অনেকটা শিশু সুলভ। কারণ বুধকে বলা হয় রাজকুমার, বুধকে বলা হয় বালক গ্রহ। অর্থাৎ যেহেতু আপনার রাশির অধিপতি বুধ, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু বুধের যেসব ক্যারেক্টার আছে সেগুলো ফুটে ওঠে মিথুন রাশির মধ্যে। এবং মিথুন রাশির মানুষরা এই মাসে অনেকগুলো ভালো জিনিস পাবেন। কি কি ভালো জিনিস পাচ্ছেন, প্রথম যে কথাটা আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে, যারা ইলেকট্রিকে ওরিয়েন্টেড কোনো কাজ করেন, দেখা যাচ্ছে আপনি ভালো ইলেকট্রিশিয়ান, বা আপনি কোনো কারেন্টের কোনো কাজ করছেন, বা আপনি টেকনোলজি ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, এই সময় দেখবেন চোখে পড়ার মতন কিন্তু আপনার উন্নতি আসবে। এবং এই সময়টাই দেখবেন, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, মিথুন রাশির অধিপতি যেহেতু বুধ, এই বুধ কিন্তু বুধের সাথে শনির সম্পর্ক অত্যন্ত ভালো। এবার শনি এখন আপনার নবমে বসে আছে, শনি কিন্তু 29শে মার্চ দশমে ঢুকবে, অর্থাৎ আপনার কর্মস্থানে শনি ঢুকবে, এবং সেখানে আপনার রাশির অধিপতি বুধও থাকবে, শুক্র থাকবে। শনি যখনই দশমে ঢুকবে, অর্থাৎ শনি হচ্ছে মিথুন রাশির অষ্টমপতি নবমপতি, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু, অর্থাৎ কোনো গুহ্য বিদ্যায় বা কোনো অতীন্দ্রিয় শক্তি কিন্তু আপনি পেতে পারেন মিথুন রাশির মানুষরা। যারা বিশেষ করে জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করছেন, যারা কোনো তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করছেন, যারা এরকম কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রকমভাবে মিথুন রাশির মানুষের উন্নতি আসবে। অর্থাৎ এই সময় মানুষকে দেখে আপনি ভবিষ্যৎবাণী করা, মানুষকে দেখে কোনো কিছু বলা, এই জিনিসগুলো দেখবেন আপনি বেশি সূক্ষ্মভাবে বিচারটা করতে পারবেন, সুন্দরভাবে করতে পারবেন। যারা প্রফেশনাল ডাক্তারিতে আছেন বা উকিলের কাজ করছেন, তাদের কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত ভালো হবে। আপনার এই সময় নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। এবং তাছাড়া মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা অস্বাভাবিক ভালো ফল আপনি পাবেন। যাদের কাজের জায়গায় খুব ডিস্টার্ব হচ্ছিল, বিশেষ করে শত্রু আপনাকে ঘিরে ধরেছিল, মানে কর্মস্থানে আপনাকে খুব প্রেশার দেওয়া হচ্ছিল, কাজের জায়গায় আপনি খুব ডিস্টার্ব ফিল করছিলেন, সেই জায়গাটা কিন্তু মিথুন রাশির আর হবে না। কারণ শনি কর্মস্থানে গেলে, শনি কিন্তু আমাদের কর্মপতি গ্রহ। তো স্বাভাবিকভাবে শনি যখন আপনার কর্মস্থানে ঢুকবে দশমে, মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। অর্থাৎ দেখবেন আপনি আপনার কর্মের জায়গায় সেরা হিসাবে প্রতিপন্ন হবেন, কর্মের জায়গায় আপনি রাজ করবেন, এবং অন্যরা দেখবেন এবার আপনার কথা শুনেই চলবে। অর্থাৎ কর্মক্ষেত্রে দেখুন অনেকে ভয় পায়, কাজে যেতে অনেকে ভয় পায়, এত চাপে রাখে মালিক বা কিছু কলিগ, হয়তো তার পিছনে এমনভাবে লাগে বা তাকে এমনভাবে ভালো মানুষই পেয়ে তার উপরে এত কাজ চাপিয়ে দেয় যে সেই মানুষটা কিন্তু অফিসে যেতেই চায় না, বা অফিসে গেলেও কিন্তু তাকে সেই মুখ বুজে চোখ কান বন্ধ করে কাজ করতে হয়, এমন একটা ব্যাপার। অর্থাৎ অনেকে হয় না, অনেকে দেখবেন খুশিতে কাজ করে, কাজের জায়গায় তারা কোনো টেনশন ফিল করে না, তারা বরং বাড়ির থেকে দেখবেন কাজের জায়গায় গিয়ে ভালো থাকে। অনেকে এরকম আছে, কাজের জায়গায় কিন্তু তারা খুব ফ্রিভাবে থাকে, হাসি খুশিতে বন্ধু বান্ধবদের নিয়ে কাজটা অত্যন্ত ভালো করে তারা করেন। কিন্তু যারা কাজের জায়গায় খুব তার উল্টোটাই থাকেন, অর্থাৎ কাজের জায়গায় প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড মানসিক চাপ, আপনার পিছনে লাগা, আপনার শত্রুতা করা আপনার সাথে, এই জায়গা থেকে আমি বলতে চাইছি আপনি মুক্তি পাবেন।
যারা যারা মিথুন রাশির মানুষ কাজের জায়গায় কিন্তু মুক্তি পাবেন। আর একটা কথা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে দেখুন আপনার রাশিতে কিন্তু মঙ্গল বসে আছে। তো মঙ্গল রাশিতে থাকলে যে জিনিসটা হয়, এই সময় কিন্তু কোনো ছোটোখাটো কোনো চোট আঘাত বা দুর্ঘটনা মিথুন রাশির জীবনে আসতে পারে। ছোটোখাটো কোথাও পড়ে যাওয়া, কেটে যাওয়া। তো যারা যারা গাড়ি চালাচ্ছেন, বিশেষ করে বাইক চালাচ্ছেন, স্কুটি চালাচ্ছেন বা 2 চাকা চালাচ্ছেন বা 4 চাকা, যথেষ্ট সজাগ হয়ে গাড়ি চালাবেন। রাস্তাঘাট পারাপার হবেন অত্যন্ত সজাগ হয়ে। এবং কোনো রকমের কারোর সাথে রাস্তাঘাটে বিশেষ করে বাইক প্রতিযোগিতা করা, খুব জোরে গাড়ি চালানো, এইগুলো দয়া করে করবেন না। খুব সাবধানে সন্তর্পণে ঈশ্বরের নাম নিয়ে, ভগবান গণেশের নাম নিয়ে যারা মিথুন রাশির মানুষ বাড়ির থেকে বের হওয়ার আগে ওম গণেশায় নমঃ বা ওম গাং গণপতায় নমঃ এই মন্ত্রটা আপনি 11 বার পাঠ করে বাড়ি থেকে বেরাবেন প্রতিদিন, যারা যারা মিথুন রাশির মানুষ। কারণ জানবেন আপনার রাশিতে কিন্তু মঙ্গল বসে আছে। মঙ্গল রাশিতে বসে থাকলে কি হয়, আমাদের কিন্তু শরীরে কোনো চোট বা আঘাত আসে, আমরা কোনো দুর্ঘটনার কবলে পড়ি। তো দেখুন, মানুষের বিপদ হয়ে গেলে তো আর বলে লাভ নেই। আমি মনে করি দেখুন, বিপদ ঘটার আগেই আমাদের যা খুশি করার করতে হবে। কারণ দেখুন, আমরা পৃথিবীতে কেউ চায় না যে আমাদের কোনো বিপদ হোক। তার জন্যই কিন্তু এই জ্যোতিষশাস্ত্র। একমাত্র জানবেন পৃথিবীতে 5000 বছরের পুরনো একটা শাস্ত্র হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রই বলে দিতে পারে যে কবে কোন সময়টা ভালো, কবে কোন সময় আপনার বিপদ আসবে, কোন জায়গা থেকে বিপদটা আসতে পারে, সেখান থেকে আপনি সাবধানে থাকবেন। তাহলে কি বললাম, রাস্তাঘাটে বিপদ হতে পারে, গাড়ি চালাতে গিয়ে বিপদ হতে পারে। তাই আপনাকে খুব সজাগ হয়ে গাড়ি চালাতে হবে, যাতে আপনি নিজে কোনো দুর্ঘটনায় না পড়েন বা অন্য মানুষ যাতে আপনার গাড়িতে না মেরে দেয়। তাই অবশ্যই সজাগ থাকবেন। আর একটা কথা বলবো মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে মাঝে সাঝে দেখবেন আপনার মাথা গরম হয়ে যেতে পারে, কারণ মঙ্গল কিন্তু আপনার রাশিতেই বসে আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন ওম গাং গণেশায় নমঃ বা ওম গাং গণপতায় নমঃ বা ওম গণেশায় নমঃ, যেটা আপনার খুশি, আপনি গণেশের মন্ত্র যদি 11 বার করে জপ করেন, দেখবেন আপনি একটা বিশাল ভালো ফল পাচ্ছেন। এটা প্রত্যেক মিথুন রাশির মানুষরা করুন। এবং এই সময় দেখবেন কাজের জায়গাটাও কিন্তু দেখবেন, মানে কাজের জায়গায় গেলে আর অসুবিধা হবে না, যেহেতু শনি ঢুকছে আপনার কর্মস্থানে, খুব বেশি অসুবিধা হবে না। সেখানে কিন্তু আপনি ফ্রিভাবে কাজটা করতে পারবেন এবং কাজের জায়গা আপনার ভালো হবে। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে, খাটুনি আছে। কিন্তু মনে রাখবেন, যেহেতু মঙ্গল আপনার রাশিতে বসে আছে, সেহেতু দেখবেন মানে আপনি মানসিকভাবেও কিন্তু মানে স্থির থাকতে পারবেন না। কোনো মানুষের সাথে হয়তো আপনার মুখ দিয়ে অনেক সময় তো বাজে কথা বেরিয়ে যেতে পারে, সেখান থেকে কোনো শত্রুতা তৈরি হতে পারে। মুখ দিয়ে হয়তো কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কাউকে বলে দিলেন। তাই মানুষের সাথে কথা বলার সময় খুব সংযত হয়ে কথা বলুন। মাথা গরম ভুল করেও কিন্তু করবেন না। মঙ্গল আপনার রাশিতে থেকে আপনার চতুর্থ, সপ্তম এবং অষ্টমী দৃষ্টি দিচ্ছে, যেটা আমি আগেই বললাম একটা দুর্ঘটনার যোগ আমি পাচ্ছি মিথুন রাশির ক্ষেত্রে। সপ্তমে মঙ্গলের দৃষ্টি আছে। সপ্তমে মঙ্গলের দৃষ্টি থাকলে এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটাও কিন্তু মাঝে মাঝে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি বাঁধতে পারে। সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখুন। পার্টনারশিপের ব্যবসা এই সময় একদম চলবে না মিথুন রাশির মানুষ। পার্টনারশিপের ব্যবসা করলে কিন্তু আপনার অর্থহানির যোগ আছে, সেখান থেকে কোনো শত্রুতার যোগ আছে এবং সেখান থেকে আলটিমেটলি কোনো বিপদও আপনার কিন্তু মেবি আসতে পারে। তবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আপনি করতে পারেন, কারণ আপনার রাশির দ্বাদশে বৃহস্পতি বসে আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা কিন্তু আপনার দেবে। বিদেশ যাত্রার যোগ কিন্তু মিথুন রাশির আছে, বিদেশ যাত্রা করতে পারেন। এমনকি যারা বিদেশে বসবাস করছেন তাদের কিন্তু এখন আয় উন্নতি অত্যন্ত ভালো, এইটুকু বলতে পারি। যারা বাইরে কাজ করছেন তাদের কিন্তু সম্ভাবনা আছে আরও উন্নতি হওয়ার। এমনকি জায়গা জমি আপনি ওখানে কিনতে পারেন, ওখানে আপনি বাড়ি কিনতে পারেন। তবে মিথুন রাশির আরেকটা খুশির খবর আছে, আপনি এই সময় বাড়ি কিনতে পারেন, জায়গা জমি কিনতে পারেন কিন্তু। এবং এই সময় কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে একটু খেয়াল রাখতে হবে। আত্মীয় স্বজনের সাথে কোনো ঝগড়া ঝামেলা বাঁধতে পারে, কিন্তু আপনার আত্মীয় স্বজনের সাথেও কিন্তু সম্পর্ক হানি হতে পারে, এটা অবশ্যই দেখে নেবেন। শরীরে এখন রক্তের পরিমাণটা একটু কম হওয়া, মাথা ঘোরা, মাথা ঝিনঝিন করা, মাথা ঘোরা, এই ধরনের কোনো শারীরিক কিছু অসুস্থতা কিন্তু আসতে পারে। এই সময় মিথুন রাশির মানুষের হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে, হার্ট ব্লকেজ হয়ে যাওয়া। এবং আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে হাঁটুর নিচে, 2 হাঁটুর নিচে কোনো চোট বাঘাত আসতে পারে। মনে রাখবেন 2 পায়েরই হাঁটুর নিচের পোর্শনে কোনো চোট বাঘাত আসতে পারে, বা চোখের কোনো অসুবিধা হতে পারে, চোখের কোনো অসুবিধা হতে পারে। আর একটা কথা বলবো মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে ইনকামের জায়গা কিন্তু খারাপ হবে না। প্রথমে আমি বলেছিলাম ইনকামটা কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে মনে রাখবেন খরচটা কিন্তু একটু বাড়তে পারে।
তাই খরচে যদি আপনি লাগাম দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ভালো। নতুন করে কারোর সাথে সম্পর্ক জড়ানোর আগে একটু যাচাই করে নেবেন, না হলে কিন্তু ভুল সম্পর্কে আপনি এই মাসে পড়তে পারেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।